রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা। সরকারের দায়িত্ব নেওয়ার আগে জামাত আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সাক্ষাৎ। এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন তারেক রহমান। মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ। এমপিদের পড়াবেন সিইসি। মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে আত্মমর্যাদা ফিরে পেয়েছে পুলিশ। নির্বাচন কমিশনের পারফরমেন্সে খুশি উপদেষ্টা পরিষদ। ব্রিফিংয়ে প্রেস সচিব। ইতিবাচক ভূমিকা রাখলে সরকারকে সহযোগিতা করবে জামাত। কিশোরগঞ্জে দলটির আমির। ৩২ আসনে ভোট পুনর্গণনার আবেদন ১১ দলের। কাল প্রতিবাদ সমাবেশের ডাক। এবং রমজানে হবে না ক্লাস পরীক্ষা। 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। রিট শুনানি শেষে হাইকোর্ট। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নির্বাচনে ভূমিধস জয়ের পর রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে যান তিনি। সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে পৌঁছান তারেক রহমান। কুশল বিনিময় করেন দুজন। নতুন সরকার গঠন ও দেশ পুনর্গঠনের বিষয়ে প্রায় পৌনে 1 ঘন্টা কথা বলেন তারা। এ সময় দেশ পরিচালনায় সহযোগিতা চান তারেক রহমান। জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে 11 দলীয় জোটের অন্যতম নেতা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান। সরকার গঠনের আগে বিরোধী দলের নেতাদের সঙ্গে তারেক রহমানের এই বৈঠককে ইতিবাচক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকায় আছেন সহকর্মী শাহিন আলম এবং বেইলি রোডে আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি প্রথমে যাচ্ছি শাহিনের কাছে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগে এই বৈঠকটি শেষ হয়েছে। তারেক রহমান ইতিমধ্যে জামায়াতের আমিরের বাসভবন থেকে বের হয়েছেন। তিনি এখান থেকে যাবেন 11 দলীয় জোটের আরেকজন নেতা নাহিদ ইসলামের বাসায়, এখান থেকে তিনি যাবেন। আমরা দেখেছি যে প্রায় ঘণ্টা খানেক এই সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। পাশাপাশি জামায়াত আমিরের সঙ্গে যে দলের নায়েবে আমির শহীদ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের এবং মিডিয়া বিভাগের যিনি প্রধান রয়েছেন এহসানুল মাহবুব জোবায়ের উপস্থিত ছিলেন। এবং তাদের নেতাদের মধ্যে যে এই যে সৌজন্য সাক্ষাৎ, এটি রাজনীতিতে একটি ইতিবাচক ধারার প্রবর্তন করেছে, ইতিবাচক ধারার সূচনা করেছে। এবং বৈঠক শেষে তিনি ইতিমধ্যে বেরিয়ে গেছেন। যদি বলি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়েছেন এবং তারা এরই মধ্যে তারা সরকার গঠন করবেন। আমরা জানি যে মঙ্গলবার এমপি এবং মন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তার আগেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিরোধী দলীয় নেতাদের সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎ করছেন, সেটি রাজনীতির জন্য নিঃসন্দেহে একটি অনন্য অধ্যায় এবং অনন্য দৃষ্টান্ত হয়ে থাকলো। যদি বলা যায় যে এই শুধু এরই মধ্যে নির্বাচনের পরবর্তী সময়ে আমরা এই দৃশ্যটি দেখেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকটা শান্তিপূর্ণ উৎসব মুখরে পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা জানতে পেরেছি। তার আগে আমরা যেটি দেখেছি যে নির্বাচনে যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন আসনে যারা জয়ী হয়েছে তারা কিন্তু বিরোধী পক্ষদেরকে তারা ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের বাসায় এসেছেন। এই বাসা থেকে তিনি এখন যাবেন বেইলি রোডে 11 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলামের বাসায়। সেই বাসার সামনে আছেন আমাদের আরেক সহকর্মী আজিম। আমরা সরাসরি চলে যাব সেখানে।
আমরা এই মুহূর্তে রয়েছি বেইলি রোডের যে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তার বাসায়। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান আগামী বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবেন তিনি এখানে আসবেন। এখানে তাকে বরণ করার জন্য বলা চলে যে এখানে কিন্তু এই যে বাড়ির যারা বসবাস করছেন তারা কিন্তু এখানে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এখানে অনেকেই কিন্তু ফুল নিয়ে এসেছেন এবং তাকে এক নজর দেখার জন্য এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং তারা এখানে এই যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটিও আমরা দেখছি জোরদার করা হয়েছে। পুরো যে নাহিদ ইসলামের যে বাসা সেই বাসার শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু এখানে এসেছেন এবং সবাই ফুল হাতে এখানে অপেক্ষা করছেন। তারা সবাই আসলে একবার দেখতে চাচ্ছেন জনাব তারেক রহমানকে। তিনি এখানে আসার পরপরই তারা এখানে শুভেচ্ছা জানাবেন। এবং এর বাইরে যদি আপনাদেরকে একটু এখানকার অবস্থা বলতে যাই, সেক্ষেত্রে এখানে তার আগমন উপলক্ষে কিন্তু পুরো যে বেইলি রোড সেই রোডের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। বাসার সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি র্যাব সদস্যরা অপেক্ষা করছেন, সিএসএফ সদস্যরা এখানে অপেক্ষা করছেন, পুলিশের একাধিক টিম কিন্তু এখানে এসেছেন এবং পুরো যে রাস্তা সেই রাস্তা ধরে তারা কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন এবং তার নিরাপত্তা ব্যবস্থা যাতে সঠিকভাবে তারা দিতে পারেন সেই ব্যবস্থাটি তারা করছেন। এবং আজকের যে এই যে আগমন সেটি নিয়ে যদি একটু কথা বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু বলা চলে যে দেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, বিরোধী দলের প্রতি যে সরকার দলের যে ক্ষোভ থাকার কথা, সেই জায়গাটি কিন্তু এই যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক বজায় করা সেটি কিন্তু এখান থেকে একটি দৃষ্টান্ত স্থাপন হবে বলে সবাই আশা ব্যক্ত করছেন। এবং নির্বাচনের পরে আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায় কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে, একাধিক সহিংসতার ঘটনা ঘটছে। সেই জায়গা থেকেও কিন্তু বলা চলে যেহেতু জামাত ইসলাম এবং জামাতের সাথে যে 11 দল যারা আসলে বিরোধী দলে যাচ্ছেন এবং সেই বিরোধী দলের সাথে যারা সরকার গঠন করবেন তাদের সাথে যে একটি সুসম্পর্ক গড়ে উঠতে পারে এবং সবাই ঐক্যবদ্ধভাবে যে একটি দেশ গড়ে তুলতে পারেন, সেটি কিন্তু আজকের এই যে সৌজন্য সাক্ষাৎ সেটির মাধ্যমে আসলে গড়ে উঠতে পারে এবং আগামীর বাংলাদেশ সুন্দর হতে পারে বলে সবাই ধারণা করছেন। তো এই ছিল আমার কাছে নাহিদ ইসলামের বাসা থেকে সবশেষ। আমরা সরাসরি ছিলাম বেইলি রোডে এবং এর আগে ছিলাম বসুন্ধরা এলাকায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকার শপথ। মঙ্গলবার সকালে নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে নতুন সরকারের মন্ত্রী পরিষদ নিয়ে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন দেশের সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। সেদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষের পাশেই আমাদেরকে দায়িত্বটুকু গ্রহণ করতে হবে এবং কঠিন দায়িত্বটুকু পালন করতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির অভিপ্রায়ের কারণেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে শপথ অনুষ্ঠান। যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো নতুন মন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব, এনজিওতে ফেরত যাব, যার যার পেশায় ফেরত যাব, সকলেই সকল সময় সকল সরকারের সাথেই আমরা যোগাযোগ রেখে কাজ করি।
তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন, তারা অবশ্যই চাইবেন আমরা দিব। শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে 50টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে নির্বাচন কমিশনের পারফরমেন্সেও সন্তোষ প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে এসব বিষয় উঠে আসে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। তিনি আরও বলেছেন, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পুলিশ বাহিনী নিজেদের আত্মমর্যাদা পুনরুদ্ধার করেছে বলে উপদেষ্টা পরিষদ মনে করেছে। ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। তো চিফ অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন, পুরো ক্যাবিনেট মেম্বাররা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন, বিশেষ করে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন পুলিশ জুলাই অগাস্টের 2024-এর তাদের রোলের কথা আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে। শপথ নিয়ে সংসদে গেল 32টি আসনে ভোট জালিয়াতি আর ফলাফলে কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। অভিযোগ নিয়ে দুপুরে ইসির সঙ্গে বৈঠক করেন জোট নেতারা। পরে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া এবং ফলাফল শিটে ঘষামাজা হয়েছে। আর এসব অনিয়মের প্রতিবাদে কাল বিকেল 4:30টায় বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল করা হবে। আর ইসি বলছে, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এটা আমাদের দেশবাসী করতে গিয়ে আমরা যেটা দেখেছি, সেখানে 32টি আসন চিহ্নিত করা হয়েছে। স্বল্প ভোটের ব্যবধানে এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, আমরা আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেয়া যেত ভালো হতো। যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। রমজান উপলক্ষে 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদেশে বলা হয়েছে, রমজান উপলক্ষে 18 ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হবে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বেইলি রোডে আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এই মুহূর্তে নাহিদ ইসলামের বাসায় কিন্তু এসেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কিন্তু প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আগামী 2 দিনের মধ্যেই তিনি শপথ গ্রহণ করবেন এবং নির্বাচন শেষ করে প্রধান যে প্রতিপক্ষ দল ছিল জামাত এবং সেই জোটের সাথে এনসিপি ছিল এবং তাদের সাথে যে সৌজন্য সাক্ষাৎ, সেই সাক্ষাতের অংশ হিসেবে তিনি কিন্তু এই মুহূর্তে নাহিদ ইসলামের বাসায় তিনি এসেছেন এবং তাকে কেন্দ্র করে কিন্তু এখানে উৎসুক জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। তিনি ঠিক 30 সেকেন্ড আগে কিন্তু এই বাড়িতে তিনি প্রবেশ করেছেন এবং তার সাথে আমরা দেখেছি বিএনপির বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, তারা কিন্তু তার সাথে এসেছেন এবং এনসিপির পক্ষ থেকে আমরা দেখেছি নাহিদ ইসলামের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং
সার্জিস আলম সহ এনসিপিরও বেশ কয়েকজন নেতারা কিন্তু এখানে তাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি এই মুহূর্তে নাহিদ ইসলামের বাসায় প্রবেশ করেছেন এবং সেখানে তিনি সৌজন্য সাক্ষাৎ শেষে কিন্তু এখান থেকে যাবেন এবং এই যে সৌজন্যতা এবং এই যে আগামন তার এটির মধ্য দিয়ে কিন্তু আসলে রাজনৈতিক যে একটি দলের সাথে আরেকটি দলের যে সৌজন্যতা সেটি কিন্তু ফুটে উঠছে এবং যে সহিংসতা সেটি কিন্তু হচ্ছে না এবং এই কিন্তু বলা চলে যে এখান থেকে তিনি বের হয়ে যাওয়ার পরে তিনি আসলে কথা বলবেন এবং তার কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে দলগুলো নিয়ে তার রাজনৈতিক যে ভাবনা সেটি। তো এই ছিল আমার কাছে নাহিদ ইসলামের বাসা থেকে সবশেষ। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর এই বিষয়ে সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বেইলি রোডে। জন্মদিনের দাওয়াত না পাওয়া নিয়ে উত্তেজনা। বরিশাল দুপক্ষে সংঘর্ষে নারীসহ 12 জন আহত হয়েছেন। আহতরা জানান মুলাদির দড়িচর লক্ষ্মীপুর গ্রামে ইউপি সদস্য সাকায়েত মল্লিকের ছেলের জন্মদিনে প্রতিবেশী সাবেক ইউপি চেয়ারম্যান কবির মল্লিককে দাওয়াত না দিয়ে তার প্রতিপক্ষকে দাওয়াত দেয় ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। ঝিনাইদহের শৈলকুপায় 6 বিঘা জমির পেঁয়াজ খেতে ওষুধ দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত কৃষক নায়েব আলী জানিয়েছেন জমি লিজ নিয়ে পেঁয়াজ চাষ করেছিলেন তিনি। রাতে কে বা কারা জমিতে ঘাস পচা ওষুধ স্প্রে করলে পেঁয়াজ পচতে শুরু করে। এক পর্যায়ে সব পেঁয়াজ পচে নষ্ট হয়ে যায়। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা। জামাত আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সাক্ষাৎ। এনসিপি আহ্বায়কের বাসায়ও তারেক রহমান। দেশ পুনর্গঠনের চাইলেন সহযোগিতা। সরকারের শপথ। এমপিদের পড়াবেন সিইসি। মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে। সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। এবং ইতিবাচক ভূমিকা রাখলে সরকারকে সহযোগিতা করবে জামাত। কিশোরগঞ্জে দলটির আমির। 32 আসনে ভোট পুনর্গণনার আবেদন 11 দলের। কাল প্রতিবাদ সমাবেশের ডাক। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।